ঝড় ঝঞ্ঝায় ভয় করো না, আসুক যতই মন্দা, বন্ধু হয়ে আছে পাশে রেডিও মহানন্দা। You're listening to World Music Express. with কথা বলবো শুভ্র। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের শেষ সপ্তাহের শেষ দিনে আপনাদের মাঝে চলে এসেছি শুভ্র ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকার মধ্যে দিয়ে সময় কাটছে, কারো বা অনেক ব্যস্ততা, কারো মন খারাপ, কারো আবার আজকের যে শেষ দিন, সপ্তাহের আগামী 2 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা, বা অনেকেই দেখা যায় যে 2 দিনের ছুটির যে আমেজটা সেটা আজকে থেকে শুরু করেছে। ভালো লাগার, ভালোবাসার সব কিছুর মধ্য দিয়ে আমি শুভ্র আপনাদের মাঝে আছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। দেশ বিদেশের যে কোনো ধরনের গান শোনার জন্য আপনি আমার এই অনুষ্ঠানে চলে আসতে পারেন। নিশ্চয়ই কমেন্টস করতে পারেন। কমেন্টস করার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এইখানে আমার যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টটি আপনি আমাদের সাথে যুক্ত হয়ে পারেন। আজকে আমি কথা বলছিলাম পোস্ট শুধু নয়, আজকে আমি এখন লাইভে আছি, সেই লাইভে আপনাদের সাথে কথা বলবো। আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে আমি একটু কানেক্ট করতে চাই বা কানেক্ট হতে চাই। সেই জন্য যেটি আমি করি সাধারণত www.facebook.com/rm98.8, এখানে যে আমার পোস্টটি দেওয়া থাকে, হ্যাঁ, অথবা আমি যে কথা বলি সেইখানে আপনি কমেন্টস করলে আমি অবশ্যই কমেন্টসটি পড়ে দেবো। দেশ বিদেশের যে কোনো ধরনের গান আপনি আমার কাছ থেকে শুনতে পাবেন, কারণ ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে ওয়ার্ল্ডের গানগুলি শোনাই। আমরা সাধারণত প্রতিনিয়ত অনেক সময় ঝগড়া করি, অনেক সময় ভালোবাসি, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের পারিবারিক বলি, ব্যক্তিগত জীবন বলি যায়। বন্ধু থাকে, বান্ধবী থাকে, ভাই থাকে, বোন থাকে, খালা খালু, চাচা চাচি, ফুপা ফুপু, অফিস কলিগ, স্ত্রী, সব কিছুর মধ্যে দিয়ে একটা লাইফের একটা দারুণ সময় যায়। তো সেই সময়টার মধ্যে যে জিনিসটা আমরা বরাবরই দেখি, আমরা আপনি খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে দুজন মানুষের সাথে সবচেয়ে বেশি ঝগড়া হয়। মানে আমি সবসময় মনে করি যে ঝগড়ার মানে ভয়াবহতাটা সবচেয়ে বেশি হয় যে স্বামী স্ত্রীর মাঝে। দুজনের মধ্যে যখন ঝগড়া করে তখন মনে হয় কি যে দুজনের চেহারা কোনোদিনও দেখবে না। আবার যখন দুজন দুজনকে ভালোবাসবে তখন মনে হবে কি যে তারা দুজনের মতো পৃথিবীতে আর কেউ কাউকে ভালোবাসতে পারে না। ঠিক এরকমই শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, এটা হচ্ছে আমাদের অনেক সময় প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে চলে। দুজন যখন ঝগড়া শুরু করে তখন তো ভয়াবহ অবস্থা। তো এরকম যারা আমার সাথে আজকের যে টপিক বা আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম সেই বিষয়ের সাথে একমত, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ধরনের সমস্যাগুলিতে আপনারা কোন ধরনের সমাধানটা করে থাকেন বা কিভাবে আপনারা এই সমাধানগুলির সাথে সম্পৃক্ত হন। আমরা অনেক সময় দেখি যে স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়া হচ্ছে, কেউ কাউকে মেনে নিতে পারছেন না, যে কোনো একজন চুপ হয়ে যায়। আবার কোনো সময় দুজন মিলে ফাটাফাটি লেগে থাকে, আবার দেখা যায় দুজনের একদম সংসার আলাদা হয়ে যায়। তো আবার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিছুদিন যেতে না যেতেই তাদের যে প্রবলেমগুলো ভয়াবহ আকার ধারণ করে, তখন দেখা যায় যে টিকছেই না, ব্রেকআপ। একটা কি সরল ভাষা, ব্রেকআপ। তো সেই ব্রেকআপ যদি না হয় তাহলে আসলে কিভাবে এই সমাধানগুলি করেন সেটুকু জানতে চাই। নিশ্চয়ই জানাবেন। জানানোর জন্য www.facebook.com/rm98.8, এখানে যে আমি আপনাদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আমার সাথে যুক্ত হবেন, কিন্তু আপনি আপনার মনের কথাগুলি তুলে ধরবেন। তো চলুন বন্ধুরা, আজকের টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কোন কোন বন্ধু একটু যুক্ত হয়েছেন দেখছি। মারুফ ভাই দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে আমি ফার্স্ট, কি খাওয়া আর পাবো ভাই। আচ্ছা, আপনার দোকানের সামনে একটা সুন্দর ডিমওয়ালা আছে, তার ডিম মাঝে মধ্যে আমি যখন রাত্রিবেলা কোনো কারণবশত রেডিও স্টেশনে স্টে করি, সেখান থেকে রাত্রিবেলা আসি, তখন ইচ্ছা হয় কি যে ওখানে বসে ডিম খাই আপনার সাথে। আজকে আমার নামে আপনি 2টো ডিম খাবেন এবং সেই ডিমের দাম কিন্তু আমি দেবো, যেহেতু আজকে আপনি ফার্স্ট আমার সাথে সংযুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মারুফ ভাই, মাঝে মাঝে তো ভাবির সাথে ঝগড়া হয়, ঝগড়া তো মানে কি বলবো, চূড়ান্ত পর্যায় পর্যন্ত অনেক সময় চলে যায়। সেই চূড়ান্ত পর্যায়টা আসলে কিভাবে আপনি ম্যানেজ করেন সেটুকু জানতে চাই। আমরা জানি কি যে এখন সময়ের সাথে সাথে, আগে একটা সময় ছিল যখন বাড়ির যারা ভাবি আছেন তারা একটু চুপচাপ থাকতেন, ভাইয়েরা একটু দাপট টাপট বুক টুক ফুলিয়ে ইত্যাদি হতো। আর এখন সময় পাল্টিয়েছে, এখন ভাইয়েরা একটু নিয়ে থাকেন, ভাবিরা একটু দাপট টাপট, হ্যাঁ আজকে তোমাকে এটা করতে হবে, বাজার করতে হবে ইত্যাদি, বা কোনো
বিষয়ে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তর ফুল অ্যান্ড ফাইনালটি মানে ভাবির হাতেই যায়। তো সেটা বাজার করার ক্ষেত্রে বলেন আর যে ক্ষেত্রেই বলেন, তো সেটা যখন যায় তখন আসলে কিভাবে আমরা সময় কাটাই সেটি হলো বিষয়। তো চলুন আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই আপনারা লিখবেন যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলি আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলি, আপনি কিভাবে ভাবিকে ম্যানেজ করেন বা আপনি কিভাবে ভাইকে ম্যানেজ করেন, আপনি একজন প্রেমিক হয়ে আপনার প্রেমিকা কিভাবে ম্যানেজ করেন বা প্রেমিকা হয়ে প্রেমিককে কিভাবে ম্যানেজ করেন সেটি লিখবেন www.facebook.com/, এইখানে আপনি আপনার কথাগুলো লিখতে পারেন। রাজু ভাই এসে যুক্ত হয়েছেন, শীতের শুভেচ্ছা আপনাকেও। বাসা থেকে আজকে বের হওয়ার সময় যে প্রবলেমটা আমি প্রথমে ফেস করেছি কি যে ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চাঁপাইনবাবগঞ্জ এমনি অনেক গাছে ভরপুর, আমের রাজ্য, আমের গাছের মধ্যে পরিপূর্ণ আম, মানে পরিপূর্ণ আমের গাছের মধ্যে মানে আমরা বসবাস করি। তো সেইখান থেকে একটু ঠান্ডা বেশি, রাজশাহীতে একটু ঠান্ডা কম, তার সাথে দেখবেন নাটোরে একটু বেশি, আবার নাটোরের পরে সিরাজগঞ্জেও একটু বেশি, কিন্তু আবার ঢাকার মধ্যে যখন ঢুকে যাবেন তখন আরও ঠান্ডা কমতে থাকবে। তো সেই জায়গাতে ঠান্ডা প্রচণ্ড লাগছে। তো সেই শীতের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের রাজু ভাই। রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং থ্যাংক ইউ সো মাচ শীতের শুভেচ্ছা জানানোর জন্য। আপনাকেও শিশির ভেজা শীতের শুভেচ্ছা রইল। বিন্দু বিন্দু ঘাস যে জমে থাকে শিশিরের উপর, সেই শিশিরটা আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে, আমাকে টানে, সারা জীবনই টানে। কারণ সকালবেলা ঘুম থেকে খালি পায়ে হাঁটবে এবং বিন্দু বিন্দু যে ঘাসের উপরে শিশির জমে থাকে সেটুকু এত সুন্দর লাগে। মনে হয় যদি আমার কাছে একটা দারুণ DSLR ক্যামেরা থাকতো, তো সেই ক্যামেরা দিয়ে আমি ছবিগুলো তুলতাম। ছবির নেশা আমার একদম ছোট থেকে, ছবি তোলার চেষ্টা করি, এখনও চেষ্টা করি। এখন তো তথ্য প্রযুক্তির এই সময় এআইকে যদি বলি আমাকে এরকম একটা ছবি বানিয়ে দাও, সে দারুণ করে ছবি বানিয়ে দিবে, কিন্তু আমার নিজের হাতে তোলা সেটা টেস্ট বা স্বাদটা আলাদা। আমার ভাই লিখেছেন বর্তমান সময়ে ভাবি বলেন বৌদি বলেন আর আগের মা খালাদের মতো নয়, বাঘের তাদের ধৈর্য বলতে কোনো জিনিস নেই। আমরা পুরুষ যে যে কর্মে আছি তারা বর্তমানে বুঝতে চায় না, দাদা বুঝেও বুঝে না, তারা মনে করছে এই বা বাকি। আর একটু আপনি বিস্তারিত বলবেন। আসলে আগের সময় পুরুষ মানুষ একজন নারীকে বিয়ে করতেন বা একটা নারীর সাথে জীবনযাপন করতেন বা নারীর সাথে সংস্পর্শ, তাদের সাথে একটা নারীকে তার বাড়িতে নিয়ে আসতেন। তার মূল টার্গেট হচ্ছে সে সংসার করবে। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে রান্নাঘরে বসবে, বসে রান্না বান্না করবে, বাড়ির পুরুষ মানুষগুলো এসে খাওয়া দাওয়া করবে, তারপরে তখন সে নারীরা খাওয়া দাওয়া করবে, তারপরে বাড়ির বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়বে। হয়তো গরু ছাগল মুরগি সেগুলোকে বাইরে বের করে দিবে, তাদের জন্য খাবার বাড়বে, কি বলবো, চারা কুটা, গরু ছাগলগুলোকে বাইরে বেঁধে দিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। তারপরে দুপুরে রান্নার পরে হয়তো 12টা-1টার মধ্যে রান্না হয়ে গেলে সে নদী গেল এক গাদি কাপড় নিয়ে, তারপরে কি করে কাপড়গুলো ধোয়া টোয়া করে আসবে দুপুরবেলা সেই 2টা-2:30টার দিকে এসে তখন আবার পুরুষ মানুষগুলাকে খাওয়া দাওয়া করাবে, তারপরে শেষের দিকে খাওয়া দাওয়া। এই তাদের জীবন। বিকেলবেলা একটু সবাই মিলে গপ্প সপ্প করা, একটু কথা নিয়ে বসা ইত্যাদি। তারপর সন্ধ্যার পর আবার সেই গরু ছাগল রাত্রে খাবার দেওয়া, এই তো একটা অ্যাজ ইউজুয়াল জীবন। এখন সময় পাল্টেছে, নারীরা এখন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শিখেছে, চাকরি করছে তারা। এখন আগের সেই সময়গুলি পার করে ফেলেছি আমরা খেয়াল করে দেখবো বা আমরা জানি বা আমরা সবসময় দেখে আসছি যে সেই যে আগের সময়টাকে আমরা পার করে ফেলেছি। এখন তো আপনি কখনো বলতে পারবেন না যে পরিবারে একজন নারী নিয়ে আসলে লেখাপড়া করেছেন, আপনি যে পরিবারে বসবাস করছেন সেখানে গিয়ে যে তার সাথে তাকে আপনার পরিবেশের সাথে চট করে ম্যাচ খাইয়ে নেবেন, সেটা পারবেন না। কারণ তারও কিছু ব্যক্তিগত জায়গা আছে, সেও নিজেকে রিপ্রেজেন্ট করে, সেও নিজেকে তার যে নিজের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার কাজের যে ধরন আছে সেই ধরনগুলিকে সে বিলং করে, সেই বিলংয়ের মধ্যে দিয়েই সে কিন্তু যায়। তো সেই জায়গা থেকে সে কিন্তু আপনাকে আপনার যে মানে তার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনার যে কার্যক্রমগুলি থাকবে সেটা কখনো মেনে নেয় না। তারপরেও সবাই বলে কি যে বিয়ে নাকি শাদি হে বারবাদি, বা বিয়ে নাকি দিল্লির লাড্ডুর মতো খেতে। দিল্লির লাড্ডু কেউ খেয়েছেন কিনা যায় না, আমি কিন্তু খেয়েছি। দিল্লির লাড্ডু খুবই কি বলবো ভয়াবহ, মানে আপনি না খেলেও বুঝবেন না, খেলেও বুঝবেন না। মাউথ স্পিকারটা একটু উপরে ওঠান, কথাগুলো মাঝে মধ্যে কম শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ রাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন বোধহয় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি স্পিকারের মধ্যে। আচ্ছা, যাচ্ছি তো, আর একটু সাউন্ডটা যদি বাড়িয়ে দিই, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটুকু জানাবেন রাজু ভাই নিশ্চয়ই। তো যে যেখান থেকে আমাকে শুনছেন সেটা জানাবেন, কেমন শুনছেন কেমন দেখছেন সেটুকু জানাবেন রাজু ভাইয়ের মতনই যেখানে ছিলাম।
তা আপনি স্বাধীনতা হরণ করতে পারবেন কিনা বা হরণ করছেন কিনা সেটি হলে ব্যাপার। আপনি যখন হরণ করতে পারেন তখন তো ঝগড়া লেগে যাবে। ঝগড়ার বিষয়গুলো কী থাকে? সকালবেলা ঘুম থেকে উঠেছেন, দুজন মিলে গল্প করছেন, গল্প করার মধ্য দিয়েই স্বামী স্ত্রীর মধ্যে গল্প করছেন। এখন দেখা যায় আপনি ছেলে মানুষ একটু দেরি করে উঠবেন, ভাবি উঠেছে, ভাবি উঠে রান্না বান্না বাড়ির যে মানে অন্যান্য কাজগুলি সবগুলি করে ফেলেছে, আপনি একটু উঠে খেতে বসেছেন। খেতে বসেই দেখা যায় তরকারি বা আজকে আপনি রুটি খেতে চাইছিলেন না, হয়তো অন্য কিছু খেতে চাইছিলেন, বা যে সবজিটা করেছে আপনাকে সবজিটা খেতে ভালো লাগছে না, আপনি দুটো কথা বলে দিয়েছেন। ভাবির কিন্তু মেজাজ তখন চরমে। কেন চরমে? আপনি তো এমনি দেরি করে উঠেছেন, ভাবি সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়ির প্রত্যেকটা কাজ করেছে, কাজ করার পরে রান্নাবান্না করছে, বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করছে, এবার আপনাকে আবার খেতে দিয়েছে, আর আপনি এসেই খাওয়ার মধ্যে এক গাদি খুদ খুঁজে বেরিয়েছেন। তো সেই খুদটা আসলে ধরা কি উচিত কিনা? তো সেই খুদ খুঁজার মধ্যে এখন আপনার মধ্যে কতগুলো খুদ আছে তিনি কিন্তু বের করবেন। রীতা আপু আছেন, সাথে আছি জি, থ্যাংক ইউ রীতা আপু, কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর মানে এই যে আরেকটা ভাই আছে, সেই ভাইটা আসলে পারিবারিকভাবে কী ধরনের আপনাকে সহায়তা করে থাকে সেটুকুই জানাবেন। আপনার কিউটি পাইটা কেমন আছে জানাবেন। কিউটি পাইটাকে দেখতে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ কিউটি পাইটাকে আমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু জানাবেন কিউটি পাইয়ের বাবা কতটুকু এত সহায়তা করে, অথবা উল্টো হয়তো বা আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে সাথে সাথে আপনার যে মানুষটা আছে সেই মানুষটা আপনার সাথে 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 উঠে গেছে, আপনার সাথে বিভিন্ন কাজে সহায়তা করছে। দুপুর তখন একটু বেলা হয়েছে, সুন্দর মানে দুজন মিলে খেতে বসেছেন। খেতে বসে এখন দুজনের মধ্যে যে বাক বিতণ্ডাটা লাগেছে, হয়তো পারিবারিক কোনো বিষয় নিয়ে, হয়তো তার পরিবারের বাপ মাকে নিয়ে হয়তো কিছু বলেছেন, সিম্পলি কিছু কথা বলেছেন, সেটা নিয়েই একদম চরম আকার। সেই চরম আকারটা এক কথা, দুই কথা, তিন কথা, চার কথা হতে 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 একদম ঝগড়ার একদম ভয়াবহ পর্যায়ে চলে গেছে। তো এই যে ভয়াবহ পর্যায়ে চলেই যায়, তখন সেই মুহূর্তে আপনি কি করেন সেটুকু জানাবেন। তো চলুন বন্ধুরা, আমি কি করি সেটুকু জানাচ্ছি। আমাদের জীবনে অনেক সময় এই ধরনের দারুণ সিচুয়েশান আছে। তো চলুন, হয়তো দুজন মিলে গল্প করছি বা দুজন মিলে বসে বসে মোবাইল দেখছি, মোবাইলে দেখা যায় যে আমি এক ধরনের জিনিসপত্র দেখছি বা গান দেখছি, একটু অনেক ধরনের জিনিস যাচ্ছে সেগুলো দেখছি। তা আমি যে টাইপের জিনিসগুলো দেখি সাধারণত আমার ফেসবুকে সেগুলি আসছে বা ইউটিউবে সেগুলি আছে। এখন আমার অপোজিটের মানুষটা সে যে ধরনের হয়তো একটা কানের দুল, হয়তো বা স্বর্ণের লঙ্কা, একটা শাড়ি ইত্যাদি ইত্যাদি আসে, অথবা কোনো মেয়ে সে কী কিনেছে বাড়িতে, সেই বাড়ির যে কিনেছে, আজকে একটা খাট কিনেছি, ভাবি খাটটা ডিজাইনটা এত সুন্দর, আমি আমার বাড়ির কোনোটাই ভরসা দেবো, ওগুলো দেখছে, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। স্বাভাবিক কি যে ওর বাড়ির খাট কিনেছে, আমার দেখার দরকার কি, ও কোনাতে কী লাগাবে এটা আমার দেখার দরকার কি? এটা নিয়ে হয়তো একটু ব্যঙ্গ করে বললাম কি যে এটা দেখারও কোনো কিছু, ও এখন 20 মিনিট 25 মিনিট ধরে এটাই বকবে, এটা দেখতে হবে। সে তখন হঠাৎ বললো কি যে তুমি এখন এই সিনেমার মতো কিছু একটা দেখছো, বা কোনো সিনেমাতে হচ্ছে কপিল শর্মার শো দেখছো, হ্যাঁ বাংলাদেশের রাজনীতির কী অবস্থা যাচ্ছে সেটা দেখছো, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমার কী অবস্থা সেটা দেখছো, সেটা কি কোনো দেখা জিনিস? তো দুজনের মধ্যে এটা নিয়ে তুমুল ঝগড়া। তো দুজন এখন তো থামতে হবে, দুজনের মধ্যে তর্ক হতে হতে এক কথা, দুই কথা, তিন কথাতে রাতের খাবার বন্ধ, কোনো খাবার টাবার হবে না, সব বন্ধ। তো এটাকে এখন সামলানো যায় কী করে? এখন সমস্যা হচ্ছে কার দোকানে কি বিক্রি হচ্ছে, কোন আপা বাড়িতে কি বানালো, আমি মানে রাজনীতির কী অবস্থা, কোন নায়ক এবার ভালো সিনেমা করছে, বাংলাদেশি সিনেমাগুলির আর কি কী ধরনের সংযুক্ত করলে সুন্দর হবে, বা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে চালানো যাবে কি না, ইত্যাদি ইত্যাদি, এত কিছু আমার ভাবার দরকার কি? ঠিক তেমনই তার দেখার দরকার কি যে আসলে তার বাড়িতে কি আছে, আলমারি কিনলো না কি কিনলো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? তো সেইটা আপনাদের ক্ষেত্রে হয় কিনা সেটুকু জানতে চাই, নিশ্চয় জানাবেন। লিখেছেন সাগর চৌধুরী, হ্যালো দাদু কী অবস্থা, কেমন আছেন জানাবেন, যোগ দিলাম। সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি নাটোরের যে কাঁচাগোলা খাইয়েছেন, আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে, বিশেষ করে আমাদের অধরা আপু, আমাদের সোনিয়া আপু, মৌটুসী আপু, নয়ন ভাই, রূপক ভাই, সুপ্রিয়া আপু, সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে আপনি আমাদেরকে অনেক কষ্ট করে নাটোর থেকে নিয়ে এসে আমাদের সাথে এই যে কাঁচাগোলা খেয়েছেন, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই জন্য আমরা খুবই দুঃখিত এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। যে বন্ধুর সাথে আপনি দেখা করতে গেছিলেন সেই বন্ধু নিশ্চয়ই
উপরওয়ালার কাছে ভালো থাকবেন, সেটা প্রত্যাশা। আপনার বন্ধুর নাম কি, কতদিন থেকে বন্ধুত্ব, নিশ্চয়ই এই বিষয়গুলি লিখবেন। সাগর ভাই, ওমর ভাই লিখেছেন চৌডাল থেকে, ওমর আলী, প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ওমর ভাই, আমি অনেক ভালো আছি। ওমর ভাই, দোকানদারি করতে করতে মাঝে মধ্যে বিরক্ত লাগে, ভাবির হাতের রান্না খেতে বাসায় চলে যান, দুপুরে দেরি করে যান বা রান্না করতে দেরি হয়, তখন এই যে ঝগড়া হয়, এটা কিভাবে সামলান সেটুকু জানাবেন। ওমর ভাই, আমরা পুরুষ বর্তমানে কি কি জানেন দাদা? ছেলে বলছে বাবা তুমি কি বোঝো না, মা বলছে ছেলে তুই কিচ্ছু বুঝিস না, বউ বলছে তুমি কিচ্ছু বোঝো না, মেয়ে বলছে বাবা তুমি কিচ্ছু বোঝো না। আমরা পুরুষ কোথায় যাব গিয়ে? দাদা বর্তমান সময় আমাদের কাছে একদম যথার্থই বলেছেন। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে আসি তখন কি বলবো, বাবা মা বলেন যে তুই কিছুই বুঝিস না, টিচার বলেন এই তুই কিছুই বুঝিস না, প্রেমিকা বলেন এই তুমি কিছুই বোঝো না, স্ত্রী তো বলবেই তুমি কিচ্ছু বোঝো না, তোমার মাথায় কিছুই না। সন্তানরা যখন হয় তারাও বলে বাবা তুমি কিচ্ছুই বোঝো না। তারপর যখন নাতি পোতা পুতিন হবে তারাও বলে দাদু তুমি কিচ্ছু বুঝো না, নানু তুমি কিচ্ছু বুঝো না, বুঝতেই চাও না। তো আমাদের বুঝতে বুঝতে শিখতে শিখতে আমাদের পুরুষ মানুষের জীবন শেষ। ঠিক বলেছেন মারুফ ভাই। আফরোজা সুমি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুমি আপু, অনেক ভালো আছি। সুমি আপু, আপনি কেমন আছেন জানাবেন। সুমি আপু, চাঁপাইনবাবগঞ্জে আসার কথা, আসেননি কেন? আপনার নিশ্চয়ই অনেকগুলি গাছ নেওয়ার কথা নিশ্চয়ই নেবেন। আর ভাইয়ের সাথে যখন ঝগড়া টগড়া হয় ভীষণ, বা দুজনের মধ্যে কোনো একজনের মতামতের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন হয়, তখন কে বেশি প্রায়োরিটি দেয় বা এটাকে কীভাবে হ্যান্ডেল করেন সেটুকু জানাবেন। নিশ্চয়ই আপনি এমনিতেই খুব শান্তশিষ্ট মানুষ, শান্ত মেজাজের মানুষ, তারপরে এটাকে কেমন করে সামলান? ভাই যদি রেগে যায় টেগে যায়, বা আপনি যদি খুব রেগে যান তখন কী করবেন? রাজ ভাই লিখেছেন ভাই পুরুষ মানুষ সব সময় ছাত্র হয়ে থেকে যায়। একদম ঠিক বলেছেন রাজ ভাই, পুরুষ মানুষ তার পুরো জীবনে ছাত্র হয়ে থেকে যায়, সেই ছাত্র সারা জীবন ছাত্রত্ব ছাড়তে পারে না, সেটি হচ্ছে মূল বিষয়। পুরুষ মানুষ যে কখন অভিভাবক হবে, পুরুষ মানুষ যে কখন কি বলে শিক্ষক হবে, পুরুষ মানুষ যে কখন বুঝবে, সেই বয়সটা বুঝে পাই না। আমি আমার জীবনে আসলে কলেজ জীবনে যখন সরকারি কলেজে আড্ডা মারতাম, হয়তো বন্ধুরাও আড্ডা মারতো, বন্ধুদের সাথে যখন প্রেম করছে আমার এক বান্ধবী আর বন্ধুর সাথে, তো তাদের সাথে ঝগড়া হওয়ার মূল কারণ হচ্ছে যে মানে এক্স বান্ধবী তার আরেকজনের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, তো কথা বলার ধরন দেখে তার কাছে মনে হয়েছে যে সে তার সাথে আবার মিশে গেছে বা এরকম টাইপের কিছু। তো এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া, আগে যে সেখানে গেছো কেন, তার সাথে কথা বলছো কেন, সেটা নিয়ে ঝগড়া চলতেই আছে। তো আমার কথা হচ্ছে কি যে আরে ভাই, কে কার সাথে কথা বলবে, কতটুকু কথা বলবে, কি কথা বলবে, সেটা নিয়ে তো ঝগড়া করার কি আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, একটু শেয়ার করি। রিসেন্টলি একটা ছোট্ট বিষয় আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, উনি একজন ডাক্তার, বিশেষ ক্যাডার সম্ভবত ডাক্তার, উনি ওনার পার্সোনাল ফ্যামিলি অ্যাফেয়ার বা ফ্যামিলি প্রবলেমগুলো ফেসবুকে শেয়ার করেছেন। তো আমার কাছে মনে হয়েছে কি যে এটা একান্ত পার্সোনাল জিনিস, ফেসবুকে এত কিছু শেয়ার করা কেন প্রয়োজন। পরে উনি যেভাবে শেয়ার করেছেন তার হাজব্যান্ডের ব্যক্তিগত জায়গা, তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সে আরেকটা মেয়ের সাথে রিলেশনে আছে, সেই রিলেশনের বিষয়গুলা, তাদের পারিবারিক সব কিছু মিলে তুলে ধরেছেন। তো এইটা নিয়েই আমার সাথে আবার অনেক ঝগড়া। তাদের পারিবারিক ঝগড়া ঝাঁটিটা আসলে আমরা আমাদের পারিবারিক কেন নিয়ে আসলাম? আমার কাছে তখন মনে হলো কি যে আসলে সে অনেক আবেগী, সে একজন মেয়ে, সে অনেক আবেগী, সে তার আবেগটুকু কষ্টে সামলাতে পারছে না। অনেক সময় সে নাকি সুসাইড করতেও গিয়েছিল, পরবর্তীতে তাকে ডিভোর্স দিতে হয়েছে বাধ্য। তো সেটা আসলে কতটুকু সত্য, তা আমার কাছে মানে একদম স্ট্রেট কাটা আমার কাছে কথা। সে যে বয়সী হোক, আমি 2টা ছেলের বাপ, 3টে ছেলের বাপ, 5টা ছেলের বাপ, বা আমাদের সংসারের জীবনে অনেক ছেলে, কখনো যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে মিল না খুঁজে পাই, আমরা দুজন একসাথে থাকতে পারছি না, আমরা সারাক্ষণ কুটকাট ঝগড়া লেগে আছে, কোনো কিছু মতের মিল হচ্ছে না, সব কিছুই নিয়ে ঝামেলা হতেই আছে, একসময় তো বলতে হবে যে আমরা সেপারেট চাই। তো এখন সেপারেট চাই বললেই তো হয় না, কারণ আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা সাধারণত স্বাবলম্বী না, তখন তাকে একজনের নির্ভরশীলতার জন্যই কিন্তু এই স্বাবলম্বিতা আনতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিয়ে দেওয়ার আগে কেন আপনাদের মাথায় আসেনি যে স্বাবলম্বিতা আপনার দরকার? আফরোজা সুমি আপু বলেছেন আমাদের ঝগড়াঝাটি হয় না, বিন্দাস আছি, সামনের সপ্তাহে আসবো ইনশাল্লাহ চাপাইতে। থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপু, নিশ্চয়ই আসবেন এবং আপনার জন্য যে অনেকগুলো বরাদ্দ হচ্ছে নিশ্চয়ই সেগুলো নিয়ে যাবেন। আর স্বামী স্ত্রী ঝগড়া হয় না, এটাও কিন্তু একটু অন্যরকম বিষয়, যে তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার মতো।
আরে তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার মতো, এটা কোনো সংসার হলো? ওর প্রত্যেকটা জিনিসই পা বাড়াতে হবে, ওর প্রত্যেকটা জিনিসই একটু ঝগড়াঝাটি করতে হবে, নাহলে এই যে টুংটাং শব্দ যদি না হয় তাহলে কি বোঝা যায় রান্নাঘরে কেউ আছে, কাজ চলছে? তা সেরকমই সংসার জীবনে যদি একটু আধটু ঝগড়াঝাটি নাই হয় তাহলে কি করে বুঝবো যে আসলে সংসার ভালো চলছে? তো সেটি নিশ্চয়ই এই বিষয়ে আপনার মতামত কি সেটুকু জানাবেন। তো যেখানে ছিলাম যে ফেসবুক হচ্ছে এমন একটি জায়গা যেটা সোশ্যাল মিডিয়ার সবাই জানতে পারে। তো অনেক বিষয় আছে যে বিষয়গুলি আসলে সবাইকে জানানো উচিত নয়। এইখানে আপনি যদি সব কিছু জানাই দেন বা এখানে আপনি কিছু জানতে চান, দেখবেন কি যে আপনার নিচে যে কমেন্টসগুলি আছে, আপনি কোন অবস্থায় কিভাবে কোন সিচুয়েশনে যাচ্ছেন কেউ বুঝবে না। প্রত্যেকটি জন নিজের মতো করেই মতামত দিবেন, কিন্তু আপনি আসলে কোন সিচুয়েশনে কি অবস্থায় সেই কথাগুলি বলছেন কেউ বুঝবে না। আমার কাছে স্ট্রিক্ট জীবনটা হচ্ছে খুব কঠিন। স্ট্রিক্ট জীবন ওই যে বললাম, কারোর সাথে আপনার পোষাচ্ছেন আপনি তার সাথে চলবেন না, চলাচল বন্ধ করবেন, উঠবস বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন কি যে সব ঠিক আছে। কিন্তু আপনি তাকে ছাড়া থাকতেই পারছেন না, তাকে ছাড়া আপনার জগতই নাই। পৃথিবীতে এটা কোনোভাবেই হতে পারে না। আপনার ইমোশন তাকে নিয়ে এতটাই কাজ করছে যে ইমোশনের আপনি সর্বোচ্চ পর্যায়ে গেছেন, যে মনে হচ্ছে কি যে তাকে ছাড়া আপনি বাঁচেন। পৃথিবীতে যে মানুষটা যত বেশি ইমোশন, যে মানুষটা যত বেশি অন্যকে ছাড়া বাঁচতে পারে না, সে দ্রুত তাকে ভুলে যায় এবং আরেকজনকে নিয়ে সে বাঁচতে পারে। যে মানুষটা খুবই কম ইমোশন, যে মানুষটা পৃথিবীর কাউকে নিয়ে এতটা মাথা ব্যথা নেই, চটজলদি সিদ্ধান্ত নেয়, সে যদি ভাবে কি তোমার সাথে পোষাচ্ছে না, আমি আলাদা হতে চাই, ডিভোর্স চাই, দেখবেন সেই মানুষটা অন্যকে নিয়ে বাঁচতে পারবে না, তার স্মৃতি নিয়ে সে বেঁচে থাকবে। ইমোশনাল মানুষগুলো নিয়েই আমি সবচেয়ে ভয় পাই। অমর ভাই রয়েছেন, দাদু ভাই আজকের বিষয় কি? আজকের দাদু ভাই বিষয় হচ্ছে ভাবির সাথে আপনার ঝগড়া টগড়া হলে আপনি কিভাবে সামলান, বা আপনাদের ঝগড়ার যে টপিকগুলি থাকে কি কি টপিক থাকে সেটুকু জানতে ইচ্ছে হচ্ছে। আমি আগেই বলেছি আমাদের ঝগড়ার খুব বাজে টপিক থাকে, আমাদের ঝগড়ার টপিক থাকে ফেসবুকে কে কি বললো সেটা নিয়ে মন্তব্য করার জন্য আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। কারো কোনো সমস্যা হয়েছে, হয়তো রূপকের কোনো সমস্যা হয়েছে, সেটা নিয়ে আমি যদি কোনো মন্তব্য করি সেটা নিয়ে ঝগড়া হয়। অধরার যদি কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করি সেটা নিয়ে আমার তুমুল ঝগড়া হয়। মানে কে কার সাথে খাওয়া দাওয়া করলো সেটা নিয়ে যদি আমি কোনো মন্তব্য করি সেটা নিয়ে তুমুল ঝগড়া হয়। কে কাকে লিফট দিল সেটা নিয়ে যদি আমি কোনো মন্তব্য করি বা সে মন্তব্য করে সেটা নিয়ে আমাদের ঝগড়া হয়। ফেসবুকে সে কি দেখছে সেটা নিয়ে আমাদের ঝগড়া হয়। তো পথের বিষয় হচ্ছে পারিবারিক কোনো বিষয় নিয়ে আমাদের কোনো ঝগড়া হয় না। খরচ করে দিচ্ছি, টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, আয় করতে হবে, বাচ্চাদের লেখাপড়া, স্কুল ইত্যাদি, এই সব নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে অন্যের বিষয় নিয়ে। তো এরকম আপনাদেরও হয় কিনা সেটুকু জানাবেন নিশ্চয়ই। দাদু ভাই আপনাদের যে ভাবির সাথে ঝগড়াগুলি হয় কি বিষয় নিয়ে সেটুকু জানার ইচ্ছে আমার। তো আর বক বক করতে না, আমি আজকের মতো সমাপ্তি টানবো, কারণ স্টুডিওর ঘড়ি এখন বলছে একটু নিউজটা আমাকে দেখতে হবে। আজকে যেহেতু নিউজ পড়বো সেহেতু নিউজটা দেখতে হবে। তো বক বক করতে চাচ্ছি না। আজকে রূপক ভাই নাই, আজকে একটু রূপক ভাইয়ের জন্য একটি স্যাড সংবাদ আমরা জানি কি যে রূপক ভাইয়ের বড় আম্মা, আমরা বড় চাচি বলি যাকে, চাচার স্ত্রী একটু অসুস্থজনিত কারণে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি। রূপক ব্যস্ত হয়ে আছে নিশ্চয়ই তার এই সময়টাকে। তো নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আজকের মতো আমি চলে যাব, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। একটা গান শোনাবেন, গানটা হেভি জনপ্রিয়র পর মানুষকে দুঃখ দিলে, আচ্ছা মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আজকের বিষয়ের উপরে গান, আজকে উপযোগী গানটা লাইভ শেষে দিবেন অবশ্যই। মানুষের দুঃখ দিলে, আচ্ছা দেখা যাক, আমার যদি এটা আমার মনে হয় আছে, আমার আর্কাইভের মধ্যে আছে, তারপরও আমি চেষ্টা করি। চৌডলা থেকে ওমর আলী, দাদু ভাই তুমি আমার জন্য একটা গান প্লে করবা, তুমি কবি আমি তোমার কবিতা অলকা, আচ্ছা এই ওপার বাংলার গান একটা, তুমি আমার কবি আমি তোমার কবিতা, সুন্দর একটি গান, অনেক পুরনো গান কিন্তু অনেক সুন্দর গান। থ্যাংক ইউ ওমর ভাই আমাকে কমেন্টস করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের টপিকটা কেন নিলাম, আমি দেখেছি বাস্তব জীবনে স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া। ফেসবুকে ইদানিং দেখছি যে স্ত্রীটাকে চুল ধরে মারছে, পানিতে চুবড়িয়ে চুবড়িয়ে মারছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা হয়। আমি বলবো আপনার সাথে যদি কারো না পোষায় তাহলে তার বাবা মার কাছে বা তাদের বাবা মাকে ডেকে তার সন্তানকে তাকে দিয়ে দিন। তার প্রতি এই নির্যাতন করার অধিকার আপনার নাই, না মানসিক না মৌখিক। আপনাদের মধ্যে যদি কখনো আপনারা যদি দুজনই শিক্ষিত হন, উচ্চশিক্ষিত হন, স্ট্যান্ডার্ড ফ্যামিলির হন, তাহলে বলবো একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবেন না, এরকম ধরনের কোনো কথা নেই। অবশ্যই
সিদ্ধান্ত নেবেন, বসবেন, পরিবারের সাথে বসবেন, সমস্যাগুলি নিয়ে ভাববেন। অনেক সময় ভালোবাসা কাঁটা হয়ে দাঁড়ায়। আমি আমার জীবনে বেশিরভাগ দেখি অতিরিক্ত ভালোবাসা কাঁটা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ভালোবাসা কাঁটা হয় কেমন? আপনি স্ত্রী হিসাবে প্রতিদিনই হয়তো ভাবছেন সন্ধ্যার পরে একটু ঘুরতে যাব দুজন মিলে, বা ও বাসায় আসবে, এসে আমার একটু খোঁজ নিবে, আমার সাথে বেশি সিনেমা দেখবে, একটু রান্না করবে, অথবা আমার সাথে গল্প করবে, বা আপনি যে গল্পগুলো করছে সেই গল্পগুলো প্রত্যেকটা গল্পে সে হ্যাঁ হু না জোগাবে, অথবা আপনি কোনো বিষয় নিয়ে তর্ক করছেন, প্রত্যেকটা তর্কে আপনাকে জিততে হবে। এই ধরনের মন মানসিকতার কারণে অনেক সময় ভালোবাসা তিক্ত হয়ে যায়। তো স্বামী স্ত্রী জীবনে অনেক সময় একজনকে চুপ থাকতে হয়। যে যত বেশি চুপ থাকবেন তত দেখবেন স্বামী স্ত্রী জীবনটা সুন্দর। নিজস্ব মতামত কখনো চাপিয়ে দিবেন না, কখনোই না। সেটা স্বামী স্ত্রী জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, বাবা মার সাথে বলেন, ভাই বোনের সাথে বলেন, চাপিয়ে দিবেন। আপনার চাপানো মন্তব্য বা চাপানো সিদ্ধান্ত তখনই নিবে আপনি যখন তাকে চালাবেন, তার সমস্ত কেয়ার আপনি করবেন এবং সে একেবারে এমটি, আপনাকে ছাড়া তার জগতই নেই বা উপায় নেই, তখনই হয়তো আপনার কিছুটা হলে নেবে, কিন্তু সেটাও কিন্তু ঠিক না। তো সেক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রী বলেন, প্রেমিক প্রেমিকা বলেন, পারিবারিক বলেন, আপনার চাপানো কোনো সিদ্ধান্ত কখনো কারো চাপিয়ে দিবেন না। মনে রাখবেন যে আপনি যতটা সাবলীলভাবেই পরিবারের সাথে সময় কাটাতে পারবেন সেটাই বেস্ট। স্বামী স্ত্রী ঝগড়া হবেই, ভুল সিদ্ধান্ত নেবেন না। জীবন দিয়ে দিব, তাকে ছাড়া বাঁচতে পারবো না, তাকে নিয়ে ফেসবুকে যাই তাই করে বলে দিলেন, সেটাও কিন্তু ঠিক না। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবন আছে। সে কি অপরাধ করলো সেটা তার ব্যক্তিগত জায়গা। আইন আছে, আদালত আছে, সালিশ আছে, পরিবার আছে, সে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেটা জনসম্মুখে উন্মুক্ত করার অধিকার কারো নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো নিশ্চয়ই সবাই ভালো থাকবেন নিরাপদে, আর অবশ্যই ভালোবাসুন, মন খুলে কথা বলুন। স্বামী স্ত্রী বলেন আর পরিবার বলেন, মন খুলে কথা বলুন। ওমর ভাই, আমি ঝগড়া করি না, আর ঝগড়া করলে নিয়ন্ত্রণালয়ে রাখি। আর তোমাকে জানাই শুভরাত্রি ওমর ভাই, থ্যাংক ইউ ঝগড়া না করার জন্য। তবে আমিও আবার বলবো, কিছু মিষ্টি ঝগড়া আছে যেটা আসলে করা উচিত। ভালোবাসার ঝগড়া সেটা আমার খুবই বেশি হয়, সেই ভালোবাসার ঝগড়াগুলি মাঝে মধ্যে থাকা উচিত। তো সবাই ভালো থাকুন নিরাপদে। আজকের মতো চলে যাচ্ছি। আবারও বলছি, যে ধরনেরই সম্পর্ক হোক, না পোষালে আলাদা হয়ে যান। কখনোই কারোর প্রতি টর্চার করবেন না, না মাইন্ড টর্চার না শারীরিক, কোনোভাবেই কোনোটাই গ্রহণযোগ্য না। আপনার পোষাচ্ছে না, সরে যান। আপনি যদি ভাবেন যে তাকে ছাড়া থাকতে পারছেন না, আপনার ভুল ধারণা। কিছুদিন সময় পার করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।